ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ভবন। শনিবার ভোরে ফ্লোরেস দ্বীপ এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় উদ্ধারকারীরা এখনও কেন্দ্রস্থলের কাছের কিছু এলাকায় পৌঁছাতে পারেননি। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে এরই মধ্যে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প সহ অন্তত ২৩৫টি আফটার শক অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি, যা সুনামির আশঙ্কা তৈরি করতে পারে। প্রাথমিক হিসাবে ভূমিকম্পে ৩৪৬টি বাড়ি, ৮৭টি স্কুল এবং ১ ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির হিসাব এখনও চলছে।